ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বাগদা বিধানসভায় উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলগুলিও তাদের দলের তরফে ভোটের ময়দানে লড়াইয়ের জন্য নাম ঘোষণা করেছেন। তবে এবার বাগদা বিধানসভা এলাকার মানুষজন তৃণমূল বনাম বিজেপি নয়, বরং দেখবে বিজেপির সঙ্গে বিজেপির লড়াই। এদিন বনগাঁ মহকুমা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার। জানা যায়, সত্যজিৎ বাবু পেশায় স্কুল শিক্ষক এবং বাগদার স্থানীয় বাসিন্দা। বিজেপি কর্মী সমর্থিত, মানে অ্যাকচুয়ালি প্রকৃত বিজেপি যারা আছে তারা আমার সঙ্গে আছে। নির্দল থেকে এই কারণে দিচ্ছি, কারণ বাগদার মানুষ চাইছে বাগদার প্রার্থী হোক, কিন্তু বাগদার প্রার্থী না হয়ে বহিরাগত প্রার্থী হচ্ছে। তো বাগদার মানুষ জোট বেঁধেছে বহিরাগত প্রার্থীকে একটি ভোটও নয়, সত্যজিৎ মজুমদারকে ভোট দেবে এই সিদ্ধান্ত নিয়ে আমাকে মনোনীত করেছে। তাই আমি নমিনেশন সাবমিট করি। নিজেদের ব্যবসায়িক লাভের জন্য তারা এইভাবে প্রার্থী করতে চাইছে। ওদিকে তৃণমূলের প্রার্থীও ঠাকুরবাড়ি, বিজেপির প্রার্থীও ঠাকুরবাড়ি। তো মানুষ চাইছে ঠাকুরবাড়ি রাজনৈতিক নিরপেক্ষ হোক। এই নির্দল প্রার্থীর মনোনয়ন জমা দিতে আসার সময়ও দেখা গেল এক অন্য ছবি। প্রার্থীর গলায় গেরুয়া উত্তরীয় এবং প্রার্থীর সঙ্গে উপস্থিত কর্মীদের হাতে বিজেপির পতাকা, মুখে জয় শ্রীরাম স্লোগান। মিছিল দেখে বোঝার উপায় নেই মনোনয়নপত্র জমা দিতে এসেছেন নির্দল প্রার্থী। আর এভাবেই বিজেপির দলীয় পতাকা নিয়ে মনোনয়ন জমা দিলেন বাগদা বিধানসভা উপনির্বাচনের নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার। পাশাপাশি এদিন বিজেপি দল এবং সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগরে দিতে শোনা যায় নির্দল প্রার্থীর গলায়। বিজেপির আসল কর্মী আমরা, কর্মী সমর্থকদের দীর্ঘদিনের দাবি ছিল যে বাগদা থেকে প্রার্থী করতে হবে। আমরা বারবার দেখলাম, আমরা বারবার বঞ্চিত। বাগদার মানুষ চাইছে বাগদার প্রার্থী হোক, এটা হচ্ছে বিজেপির প্রার্থী। যেহেতু আমরা সিম্বল পাচ্ছি না, তাই নির্দল হিসাবে প্রতিবন্ধ এখানে বিজেপিকে করা হচ্ছে। আমরা বাগদার ভূমিপুত্র চাই, আমরা বাগদার ভূমিপুত্র পেয়েছি, এই জন্য একে সিলেক্ট করা হয়েছে। বাগদার কর্মী সমর্থকরা এই প্রার্থীকে ঠিক করছে, আমরা কেউ বিজেপির বাইরে নই। উনি তো এখানে বসে রাজনীতি করছেন, লোকালে যাননি, গ্রামের মানুষের কাছে যাননি। গ্রামের মানুষ কি চাইছে, কর্মীদের মূল্যায়ন ওনারা করছেন না, যে কারণের জন্য আমরা প্রার্থী দিতে এখানে বাধ্য হয়েছি। অপরদিকে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ও বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মণ্ডলকে সঙ্গে নিয়ে ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপির তরফে ঘোষণা করা প্রার্থী বিনয় কুমার বিশ্বাস। স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাগদার বিজেপি কর্মীদের একাংশ দাবি করেছিলেন বাগদার ভূমিপুত্রকেই প্রার্থী করা হোক। তাদের সেই দাবি না মানায় বিজেপির তরফ থেকে নির্দল প্রার্থী হিসেবে সত্যজিৎ বাবুকে উপনির্বাচনে ভোটের লড়াইয়ের জন্য মনোনীত করেছেন স্থানীয় একাংশের বিজেপি কর্মীরা। যদিও এই বিষয়টি নিয়ে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস বলেছেন, আমাদের একটাই লক্ষ্য, আমরা বাগদা জিতবো, চোর মুক্ত বাগদা করবো। দল যাকে দায়িত্ব দেয়, যাকে টিকিট দেয়, সে তো লড়ে। সবার একটা সাধারণ সিদ্ধান্ত আছে, সে লড়েছে, সবার মৌলিক অধিকার আছে, সে লড়তেই পারে। আমরা নির্দল নিয়ে ভয় পাচ্ছি না, কোনো ব্যাপার নেই। আমাদের প্রধান প্রতিপক্ষ তৃণমূলই হচ্ছে। 100% আমরা জিতবো, আমাদের কোনো সংশয় নেই জিততে। মানুষের যে প্রয়োজন, সে প্রয়োজন আমরা পুরো করবো। সদ্য লোকসভা নির্বাচনে জয়ী হওয়া বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর অবশ্য বলেছেন, বিনয় বিশ্বাস বাগদার ভূমিপুত্র, বাগদা এলাকার বাসিন্দা, সে পড়াশোনাও সেখানে, ফলে ইনি বহিরাগত, এই দাবি ঠিক না। পাশাপাশি লোকসভাতে নির্দল দাঁড়িয়েছেন 3 কোটি টাকা খরচ করে, 2500 ভোটও পাননি বলে দাবি করেন শান্তনু। লোকসভা বিপুল ভোটের মার্জিনে জিতিয়ে আজকে ভারতীয় জনতা পার্টিকে উপহার দিয়েছে। তো এ নির্বাচনেও আমরা জিতবো, আমরা সম্পূর্ণভাবে আশাবাদী। স্বঘোষিত একজন মতুয়া মাতা ছিলেন, তিনি 3 কোটি টাকা খরচ করে 2500 ভোট পেয়েছিলেন, জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। অতএব এই বিষয়ে আমি আর বিশেষ কোনো কথা বলতে চাই না। আমাদের যিনি প্রার্থী হয়েছেন, আমাদের বিনয় বিশ্বাস, তার জন্ম বাগদাতে, সে বাগদার অধিবাসী, তার বাড়ি নাটাবেরিয়াতে। কারা কি বলছে না বলছে তাদের ব্যক্তি স্বার্থ। নির্দল একটা নয় 50টা দাঁড়ালেও ভোট পাবে না 50টা ভোট। সব মিলিয়ে এখন বিজেপির সঙ্গে বিজেপির এই লড়াই দেখার অপেক্ষায় বাগদার মানুষজন। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।